বিবেক বুদ্ধি লোপ করে দিন কয়েক পর টুরিস্ট। কি হবে ছাই শিক্ষা নিয়ে ধ্বংস করে সমাজ, স্বার্থান্বেষী সাজায় ঘুটে সুযোগ বুঝে আজ। স্নেহের কন্যা কারলো যারা পিতামাতার বুক থেকে, তাদের সাজা হয় যেন ভাই দ্রুত ওই জেল থেকে। পুষ্প সম নিষ্পাপ কন্যার কারলো যারা হাসি, নরখাদকদের দিতে হবে আগাম তাদের ফাঁসি। আমরা প্রতিবাদ মিছিলে রাস্তায় নেমেছি, আশা করি আমরা আজ আরজি করের যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য আজকে আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি। যে ঘটনা ঘটেছে তার ভাষা নেই। আপনারা কি বলতে পারবেন তার কোনো ভাষা আছে, কোনো রচনা আছে? কোনো রচনা সৃষ্টি করার মতো আমরা ভাষা হারিয়ে ফেলেছি, নতুন করে কিছু সৃষ্টি করার নেই। তবে যারা এই ঘটনাচক্রে ঘটনাতে যারা জড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেন সবাই নীরব রয়েছে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র চিত্তে আবেদন রাখছি, উনি বলুন। উনি কিন্তু জানেন আসল এর রহস্য কী, উনি জানেন, উনি বলতে পারবেন। আর দিনের পর দিন নারীদের উপর এই অত্যাচার, আমাদের নাইট ডিউটি করতে হয়, শিফটিং ডিউটি করতে হয়, অবাধ মেডিকেল কলেজ, সেখানে অবাধভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি। শুধু মেডিকেল কলেজ কেন, রাস্তাঘাটেও আমরা যদি অবাধে বিচরণ করতে পারি, আমাদের নিরাপত্তার জন্য আমরা সবার কাছে এই প্রতিবাদ মিছিল রেখেছি। গোটা দেশ, গোটা ভারতবর্ষের কাছে, আজকে শুধু দেশ নয়, সারা পৃথিবী, সারা বিশ্বের কাছে আমাদের এই বিনম্র আবেদন। আমরা নারী, আমাদের যে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, আমরা সবার কাছে সেই নিরাপত্তাটা চাইছি। আর অনুরোধ রাখছি, এই আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ করে এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এমন তীব্র শাস্তি হোক। এবং অন্য কেউ নয়, আসল যে দোষের দোষী ভাগী তারই আমরা শাস্তি চাইছি। বলতে পারবো না, কিন্তু ওনাকে আমরা চাইছি, উনি যেহেতু নারী, আমরা চাইছি ওনার কাছ থেকে আসল রহস্যভেদটা উনি করুন। আমরা জানি উনি সব কিছু জানেন, ওনার থেকে রহস্যভেদের উন্মোচন হোক, এটা আমরা চাইছি। একমাত্র উনি করতে পারবেন। যেখানে একজন মুখ্যমন্ত্রী নারী, যেখানে একজন স্বাস্থ্যমন্ত্রী নারী, সেখানে সেই রাজ্যে পুলিশ মন্ত্রী নারী, তাহলে সেই রাজ্যে সেই হিসাবে আমরা তো আশা রাখতেই পারি, এইটুকু তো আশা আমরা করতেই পারি যে এইভাবে আমরা নারীরা যেভাবে বঞ্চিত হচ্ছে এবং মর্মান্তিকভাবে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে, তো সেইভাবে তো হয় না, এভাবে চলতে পারে না। বা যেভাবে প্রমাণপত্র লোপাট করার জন্য সেমিনার হল পুরো ভেঙে দিচ্ছে, দেখছি যেটা টিভির পর্দায় বিভিন্ন রকমভাবে। এবং সঞ্জয় যে প্রিন্সিপাল, তাকে অধ্যক্ষকে উনাকে সরিয়ে সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে রিপ্লেস করানো, এগুলো তো দরকার নেই। আমরা চাইছি সঠিক বিচার, সঠিক সাজা, যাতে আমরা বুথ তুলে রাস্তায় চলাফেরা করতে পারি। আমরা তো সেরকম দেশে বাস করছি না এখন, যে আমরা যাযাবর দেশে বাস করছি। এখন তো মনে হচ্ছে যেন আমরা যাযাবর দেশে বাস করছি। যতই আমরা উন্নত বলি নিজেদেরকে, তা তো মনে হচ্ছে না আমরা উন্নত নয়। আমরা উন্নত উন্নতর পোশাক পরে পুরা বর্বরতার যুগে বাস করছি, অনুন্নত দেশে বাস করছি। এটাই আমাদের বক্তব্য। আমরা চাইছি মাননীয় মন্ত্রীর কাছে উনি যেন সুবিচার এবং সঠিক বিচার এবং সমান যারা করেছেন তার উপযুক্ত শাস্তি, এবং ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, ভালোভাবে প্রফেশনাল যে যার কর্মরত জায়গায় এবং সম্মান সহকারে, এবং আমরা শারীরিকভাবে যেনভাবে সুস্থভাবে নিয়ে কাজের জায়গা থেকে বাড়ি ফিরে আসতে পারি। এটাই আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে আমাদের এটাই আবেদন। আপনার নাম? আমার নাম সাথী দাস। আমরা এই যে ঘটনা ঘটে গেছে, নিতান্ত একটা লজ্জার ব্যাপার, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো সেই হিসাবে আমাদেরকে যদি এইভাবে বর্বরতার সঙ্গে যদি আমাদের লড়াই করতে হয়, বেঁচে থাকার জন্য, এবং যে সার্ভিসটা দিচ্ছি পেশেন্টদের জন্য, আমাদের কাছে সবাই ছুটে যায়, মা থেকে, বাচ্চা থেকে, বয়স্ক থেকে, এবং মৃত্যুর আগেটা পর্যন্ত আমাদের কাছে সবাই ছুটে যায়। সেখানে যদি আমাদেরকে এইভাবে যদি হেনস্থা হতে হয়, সেখানে আমরা কীরকমভাবে আমরা পরিষেবা কীরকমভাবে দেবো,
সেটাই তো আমরা এখন মানে এই তার অভাব বোধে আমরা আজকে রাস্তায় নেমেছি, অন্ধকার রাস্তায় মোমবাতি জ্বালিয়ে আমরা এরকম করছি। এবার আমরা চাইছি যে সবাই যেন সঠিক নিরাপত্তা যাতে আমরা অবাধে বিচরণ করতে পারি এ ওয়ার্ড থেকে সে ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সাথী দাস। আমি কোন পদে? নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন, ঠিকানা মাথুরি চক, নতুন বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214।